সালামু আলাইকুম। আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নাইমিলিতে। যদি চ্যানেলটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। আর যদি ভালো না লাগে তাহলে দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে। তো আজকে হয়তো কিছু আনসাবস্ক্রাইব হতে পারে। এর কারণ হচ্ছে যে আজকে আমি আসলে যে বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি, তো সেই বিষয়টা নিয়ে কথা বলতে গেলে হয় কি যে আমার বাংলাদেশের যারা নাগরিক আছি আমরা, যারা বাংলাদেশী, এইখানের মধ্যে ২ টা টিম আছে। একটা টিম হচ্ছে আপনার পলিটিক্যাল কারণে হোক বা ধর্মীয় কারণে হোক পাকিস্তানের অন্ধভক্ত। আরেকটা টিম আছে আপনার ওই যে সেম পলিটিক্যাল বা ধর্মীয় কারণে হোক ভারতের অন্ধভক্ত। এখন যখনই কোনো আমার কোনো বক্তব্য আসলে এই ২ শ্রেণীর কারোর মধ্যে পড়ে যায়, তখনই আমাকে আনসাবস্ক্রাইব করা সহ সামান্য গালাগালি হয় সেটা। তো তারপরেও আমার আসলে সত্যি কথা যেটা বলার সেটা বলতে হবে। এখন আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে যে কে এই আবু বকর তামুদিয়া? আবু বকর তামুদিয়ার নাম কেন আসলো? আসলে কিসের ইমরান খান আর কিসের এরদোগান? এরদোগান সাহেবকে অনেকেই পছন্দ করেন, আমিও পছন্দ করি। বাট আ তার থেকে যতটুকু আমার প্রত্যাশা বা প্রাপ্তির আশা থাকে একজন ইসলামিক রাষ্ট্রনায়ক হিসেবে, বিশেষ করে ফেসবুকে বা সোশ্যাল মিডিয়ায় তার পক্ষে আমার বাংলাদেশে থেকে যতটুকু প্রচারণা করা হয়, ততটুকুতে আমি আসলে উনার কার্যকরী কোনো ভূমিকা কোথাও দেখিনি। এমনি জাস্ট হচ্ছে পলিটিক্যাল স্ট্যাটাস এটা সবাই দেয়। আর পাকিস্তানের ইমরান খানের প্রসঙ্গটা হচ্ছে যে, ইমরান খানকে ব্যক্তিগতভাবে আমি ব্যক্তি পরিচয় হিসেবে যতটা ভালোবাসি, কিন্তু যখনই বলা হয় যে ইসলাম ধর্মের রক্ষক বা অন্যান্য বিষয়ে তো যখন আমি তার কার্যকরী ভূমিকাগুলা অবজার্ভ করি, সেইখান থেকে তার প্রতি আমার ওই জায়গাটা নষ্ট হয়ে যায় যে না আসলে এখানে যারাই আছে তারা তাদের ব্যক্তির স্বার্থ, পলিটিক্স, নিজের দেশের স্বার্থ ওইগুলোর উপরেই আপনার আসলে সীমাবদ্ধ, এর বাইরে না। আপনি দেখেন আমাদের বাংলাদেশের এই রোহিঙ্গাদের সমস্যাটা নিয়ে আজকে ২টা বছরের উপরে সারা বিশ্ব থেকে নিন্দার ঝড় আসছে। ইউরোপিয়ান শক্তিগুলা, আমেরিকান শক্তিগুলা, বাংলাদেশের আশেপাশে যে মিত্ররাষ্ট্র আছে বা আরবীয় শক্তিগুলা, কিন্তু মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করার মতন সাহস অথবা ধরেন এইটা যে প্রয়োজনীয়তা, যারা ইসলামকে নিয়ে খুব বেশি যারা প্রচারণার মাধ্যমে আলোতে আসছেন, ইমরান খান আর হচ্ছেন আপনার এরদোগান সাহেব, মুসলিম ম্যান অফ দ্য ইয়ার হয়েছেন ইমরান খান সাহেব। তো সেইখান থেকে প্রত্যাশার জায়গাটা খুব জিরো। তিনি পাকিস্তানের রাষ্ট্র বা পাকিস্তান রাজনীতি নিয়ে তিনি আসলে সীমাবদ্ধ। আন্তর্জাতিকভাবে শুধু কাশ্মীর ইস্যু ছাড়া তাকে আমি কখনো কোথাও পাইনি। ইসলামের পক্ষে তিনি আপনার জাতিসংঘে যে বক্তব্য দিয়েছেন সেটা আমি যথেষ্ট সাপোর্ট করেছি, আমি আমার চ্যানেলে আপলোড করেছি, ভালো ছিল। এরদোগান সাহেবও আপনার আসলে ওইরকম কার্যকরী কোনো ভূমিকায় আপনি কোনো দেশে তার পাবেন না। তবে হ্যাঁ, আমাদের রোহিঙ্গাদের সমস্যা নিয়ে তুরস্ক থেকে ত্রাণ এসেছে। এর বাইরে আসলে ওরকম কোনো কার্যকরী ভূমিকা হয় নাই। এখন আপনি দেখেন এই গাম্বিয়া, নেদারল্যান্ডসের দ্য হেগেতে মিয়ানমারের বিরুদ্ধে যে আন্তর্জাতিক আদালতে এই যে বিচার ব্যবস্থা শুরু করা হয়েছে, যেখানে গিয়ে আপনার এই যে মিয়ানমারের যে স্টেট কাউন্সিলর অং সান সুচি, তাকেও কিন্তু আপনার গত ৩ দিন সেইখানে হাজিরা দিয়ে তার দেশের পক্ষে তাকে কথা বলতে হয়েছে, মুখ খুলতে বলছে, মানে হাজিরা দেওয়াইছে। ওইখান পর্যন্ত যে নিয়ে গেছে তাকে, আন্তর্জাতিক আদালতে দাঁড়া করাইছে, এটা যে কত বড় অর্জন। আর এই অর্জন যে দেশটার মাধ্যমে হলো বা যে ব্যক্তির মাধ্যমে হলো, সেই দেশটা সম্পর্কে আমি আসলে এই খবরটা আসার আগ পর্যন্ত জানতামই না পৃথিবীর ইতিহাসে বা ম্যাপে গাম্বিয়া নামক একটা দেশ রয়ে গেছে। নিশ্চয়ই আমার মতো অনেকে আছেন যে গাম্বিয়া নামক একটা দেশ যে পৃথিবীর ভূখণ্ডে আছে আমরা জানি না, কারণ গাম্বিয়া এত ছোট্ট একটা দেশ। আর এত ছোট তার জনসংখ্যা বা পৃথিবীর মানচিত্রে বা আফ্রিকার রাজনীতিতে বা ওআইসি যে ইসলামিক যে দেশগুলো নিয়ে করা সংগঠন, সেখানে তাদের উপস্থিতি বা কোনো কার্যক্রম আমার মনে হয় যে অনেকে আছেন যারা জানতেনও না। তো গাম্বিয়া হচ্ছে আপনার পশ্চিম আফ্রিকার একটা ছোট্ট একটা দেশ। আর জনসংখ্যা মাত্র ২০ লাখ। বাংলাদেশের একটা জেলাতেও মনে হয় ৫০ লাখ ৭০ লাখ মানুষ আছে। তার উপরে হচ্ছে এটার যে আয়তন দিক থেকে আপনার গাম্বিয়া হচ্ছে মাত্র ৪,০৬০ স্কয়ার মাইল। মানে আমাদের বাংলাদেশের তুলনায় অনেক অনেক ছোট্ট একটা দেশ। আর সেই ছোট্ট একটি দেশের, এটা ইসলামিক প্রজাতন্ত্রের দেশ, গাম্বিয়া একটা মুসলিম দেশ। তো ইসলামিক প্রজাতন্ত্রের দেশের এত ছোট একটা দেশের ৩ দিকে হচ্ছে সেনেগাল। সেনেগালটা অনেকেই ছিলেন যারা ফুটবল খেলা দেখেন। আমরা দেখছিলাম কালো মোটা মোটা কইরা কি মাইর ভাই, এই সেনেগালের খেলা ওইখান থেকে আমার মাথায় আসছে। ৩ দিকে সেনেগাল, একদিকে হচ্ছে একটা উপকূল। আর তারা আপনার মাত্র কয়েক বছর আগে আপনার ব্রিটিশ সরকার থেকে তারা আসলে স্বাধীনতা লাভ করে ১৯৬৫ সালে। আর এই ছোট্ট একটি দেশের একজন প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট না, তিনি হচ্ছেন ওইখানার আপনার কি বলা হয় যে আমার আসলে সঠিক খেয়াল নেই। আচ্ছা, উনি হচ্ছেন এখানে আইন বিষয়ক মন্ত্রী, আইন বিষয়ক মন্ত্রী এবং কি অ্যাটর্নি জেনারেল আবু বকর তাম্বাদু বা তামাবাদু, নামটা একটু পেঁচাইল্লা নাম ওদের দেশের। তো আমি আবু বকর হিসেবে বলতে চাই। এই আবু বকর সাহেব এই স্পর্ধা দেখিয়েছেন
যে আসলে ইসলামের জন্য বা এই যে গণহত্যা বিষয় যেগুলোতে নির্যাতন হচ্ছে সেটাকে তিনি আন্তর্জাতিক আদালতে নিয়ে একটা জায়গায় কিন্তু তিনি চলে গেছেন আর তার দেশ গাম্বিয়াকে পৌঁছে দিয়েছেন। যারা কারণে অকারণে যে চাটুকারিতা করেন বিভিন্ন দেশের বা দালালি করেন তাদের এই জিনিসটা মনে রাখা উচিত যে ইসলামের প্রতি ভালোবাসা আসলে যেই দেশগুলো কন্টিনিউ আপনার অনলাইন সোশ্যাল মিডিয়া দখল করে রাখে তারা পাত দিলেও আমরা যেই পরিমাণ শেয়ার করি বা তাদের বিষয়গুলোকে আলোচনায় আনি, কিন্তু তারা তাদের মানে নির্দিষ্ট একটা রাজনীতির বাইরে তারা কখনোই যায় না। আজকে মিয়ানমার আপনার হয়তো আন্তর্জাতিক আদালতে ছাড় পেয়ে যাবে, ফর এক্সাম্পল ছাড় পেয়ে যাক, কিন্তু এই যে গাম্বিয়ার যেই আপনার এই অ্যাটর্নি জেনারেল আবু বকর সাহেব তিনি যেই সাহসটা দেখিয়েছেন, স্পর্ধা দেখিয়েছেন, আমার কাছে শতভাগ তার জায়গাটা সম্মানের জায়গায় ইমরান খান এবং এরদোগান সাহেবের থেকে উপরে উঠে গেছে। আপনার কাছে নাও হইতে পারে, কারণ আপনি তাদের খুব শক্ত ভক্ত। হুজুর যাই করুক বা আপনার কি বলে উস্তাদ যাই করুক সেটাকে আপনি হয়তো সমালোচনা করার সাহস নাই বা আপনি সেই স্পর্ধা করেন না, কিন্তু আমি করলাম। ইভেন আমাদের বাংলাদেশ থেকেও আমরা আন্তর্জাতিকভাবে এটাকে মামলাতে নিতে পারিনি। আপনি দেখেন আমাদের মুসলমান বিশ্বের যে দেশগুলো আছে, আমি সবসময় বলি যে মুসলমানদের আজকের এই করুণ পরিণতি ব্যক্তি স্বার্থ, ধান্দাবাজি, এগুলোর কারণে কিচ্ছু করার নাই। আপনি দেখেন যে আমাদের যে পার্শ্ববর্তী দেশ পাকিস্তান, চীন তাদের সবচেয়ে বড় মিত্র এই মুহূর্তে। আর চীনের ভিতরেই কিন্তু আমাদের উইঘরে 10 লক্ষের উপরে মুসলমানের উপরে যেই নির্যাতন হচ্ছে এর 10%ও কিন্তু এই পর্যন্ত ভারতে হচ্ছে না। আপনি এটা স্বীকার করতে হবে, যেটা সত্যি কথা। ভারতের আভ্যন্তরীণ অবস্থায় মুসলিমরা আপনারা কিন্তু চীনের উইঘুরের মুসলমানদের তুলনায় 90% ভালো আছে ভাই, এটা কিন্তু বাস্তবতা। আর এই আবু বকর তিনি কে আসলে? তিনি হচ্ছেন আপনার ব্রিটেন থেকে, তিনি আসলে আইনি পেশার উপরে পড়াশোনা করেছেন। 2003 সালে তিনি জাতিসংঘে আপনার মানবাধিকার যেই ডিপার্টমেন্ট আছে সেইখানে তিনি জয়েন করেন। আর তখন বলা হয়ে থাকে যে তিনি যখন জাতিসংঘে জয়েন করেছিলেন তখন তানজানিয়ায় আপনার যে রুগান্ডার যে গণহত্যা হয়েছিল সেইখানের যে সাবেক সেনাপ্রধান আউগুস্টিন বিজিমুনিগুরু মনে হয় ওনার নাম, তো ওই যে সেনাপ্রধানকে 30 বছরের জেল খাটানো হয়েছিল বা শাস্তি দেওয়া হয়েছে আন্তর্জাতিকভাবে, সেটার পেছনে কিন্তু আবু বকর তামাবুদুর কিন্তু যথেষ্ট কার্যকর ভূমিকা রয়েছে। তো এই মানুষটা যখন কিছুদিন আগে 2018 সালে ওআইসির ডাকে বা যেভাবে হোক আপনার বাংলাদেশে আপনার এসেছিল রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করতে, তো ওইখানে তিনি রোহিঙ্গাদের এই কঠিন জীবনযাপন তা নিজ চোখে দেখে যান। আর যার পরিপ্রেক্ষিতে তিনি আসলে অবশেষে এই মামলাটা করেন। মামলার রেজাল্ট যাই হোক সারা বিশ্বের মুসলমানদের পক্ষে, বা এই যে আপনারা দেখেন আমাদের বাংলাদেশ থেকে মিয়ানমার থেকে গাম্বিয়ার দূরত্ব হচ্ছে 7,000 কিলোমিটার, বিশাল দূরের একটা দেশ। সেখান থেকে তিনি এসে এটার জন্য যে প্রয়োজনীয়তার অনুভব করছেন, বরং আমাদের বাংলাদেশ সরকার আমরা তো নিজেরাই আছি ঝামেলায়। এখন প্রতিবেশী দেশ যারা তারা শুধু ওই যে মাঝে মাঝে আসে ফেসবুকে স্ট্যাটাস দেয় যে না না রোহিঙ্গা টুহিঙ্গা এসে বক্কর চক্কর, বুঝছেন, এগুলো হচ্ছে আন্তর্জাতিকভাবে ওনাদের যে চাটুকাররা আমরা আছি আমরা এগুলোকে ফলো করে প্রচার করি। আমি আবারও দায়িত্ব নিয়ে বলছি, আমি আসলে এরদোগান সাহেব এবং পাকিস্তানের ইমরান খানকে আন্তর্জাতিক মুসলিম ইস্যুতে ওই রকম শক্ত কোনো ভূমিকায় বা কার্যকরী ভূমিকায়, হ্যাঁ আমাদের পক্ষে ভোট দিয়েছিলেন এটা ঠিক আছে, কিন্তু আন্তর্জাতিক আদালতে নেওয়ার জন্য এই যে পদক্ষেপ আপনার গাম্বিয়া নামক এই দেশটার ছোট্ট একটা দেশ, আপনি বোঝেন না 20 লাখ জনগণ মাত্র, কত পিচ্ছি একটা দেশ। ওইখানের অর্থনীতি খুবই দুর্বল, ওইখানের মানুষ খুবই দুর্বল অবস্থায় আছে, কৃষি হচ্ছে তাদের প্রধান পণ্য। গাম্বিয়া একটা নদীর নাম, ও নদীটার মাঝখান দিয়ে গেছে দেশের। তো ওইখানের একজন মানুষ তিনি এসে যেই কাজটা করেছেন এই কাজটা কোথাও না কোথাও আমরা যারা সবসময় তাদের সাপোর্টিং করি, যারা আমাদের এই মানে বড় বড় ইসলামিক নেতাগুলো আছেন, তাদের কি কোনো দায় দায়িত্ব ছিল না? তো এটা আসলে একটা জিনিস শিক্ষণীয় হচ্ছে যে যারা ভালো কাজ করে তাদের পক্ষে আপনাদের সাপোর্টিংটা প্রয়োজন। আমরা যেমনভাবে ইমরান খানকে বা এরদোগান সাহেবকে আন্তর্জাতিকভাবে আমরা কি বলে পরিচিত করছি, তা আমাদের উচিত এই আবু বকর সাহেবকেও পরিচয় করে দেওয়া সারা বিশ্বের সাথে, তাকে নিয়ে কথা বলা। আমি আশ্চর্য হচ্ছে যে অনেক দিন হয়ে গেল এই বিষয় সম্পর্কে আসলে কোনো, আমি ওনার মানে ইতিহাস ঘাঁটতেছিলাম যে এই ব্যক্তিটা কে বা গাম্বিয়া দেশটা আসলে কোথায়। আমার খুব জানার আগ্রহ ছিল যে মানে কই থেকে আসলে এই মানুষটা এসে এরকম এত কিছু করলো। বাট আমি দেখেন টেসবুকে আসলে ওইরকম কোনো কিছু নাই। এগুলো সম্পর্কে আপনাদের আকর্ষণ কম, কারণ এগুলোতে পাকিস্তান ইনভলভ না বা এরদোগান সাহেবের দেশ বা ইন্ডিয়া ইনভলভ না। এগুলো ইনভলভ বলে আবার আমরা খুব ধরেন লাফালাফি করি। ইসলামের পক্ষে যেই কথা বলুক তার পক্ষে আপনার কাজ করা উচিত, তাকে মানুষের সামনে পরিচয় করে দেওয়া উচিত। তো আপনি যদি সত্যি সত্যি চান তাহলে আমরা কিন্তু পারি যে আবু বকর সাহেবকে মানুষের সামনে এনে দিতে বা গাম্বিয়া দেশটা সম্পর্কেও পজিটিভ ফিডব্যাক দিতে, কারণ এটা একটা ইসলামিক দেশ। আর আমাদের দেশের যারা রাজনৈতিক নেতা কুশলী আছেন, আশেপাশে যারা আছেন, মুসলমান নেতৃত্ব আছেন, ভাই বিশ্বাস করেন ভবিষ্যতে মুসলমানদের খুবই দুর্দশার দিনের একটা প্রধান অন্যতম কারণ মুসলিম বাদশারা
আসলে নিজেরা নিজেদের জন্য সবকিছু করছেন, এর বাইরে কিছু না। তো আজ এই পর্যন্তই, ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।